নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা খবর দেবো, যেখানে 60 বছর পর্যন্ত চাকরি নিশ্চয়তা, 15 থেকে 37,000 বেতন, ছুটি বৃদ্ধি, 5 লক্ষ টাকার বিমা। সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো কারাই সুযোগ সুবিধা পাবে, কাদের জন্য করা হয়েছে। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। চাকরির নিরাপত্তা 60 বছর পর্যন্ত পাবেন। রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন বিভাগে কর্মরত চুক্তিভিত্তিরা কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল এবং দৈনিক মজুরি ভিত্তিতে কর্মীদের চাকরি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা নির্দিষ্ট নিয়ম মেনে 60 বছর বয়স পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ পাবেন। বেতন কাঠামো 15,000 থেকে 39,000 টাকা। 2026 সালে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই বেতন নির্ধারিত হয়েছে। গ্রুপ ডি যারা কর্মী আছে, শুরুতে 15,000 টাকা থেকে শুরু হয়ে 20 বছর অভিজ্ঞতায় 37,000 টাকা পর্যন্ত। গ্রুপ সি যারা আছে, শুরুতে 17,000 টাকা থেকে শুরু হয়ে 20 বছর অভিজ্ঞতা 39,000 টাকা পর্যন্ত। প্রতি বছর 1 জুলাই কর্মীদের বেতন 3% হারে বার্ষিক বৃদ্ধি, অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে। অবসরকালীন সুবিধা 5 লক্ষ টাকা পাবেন। আগে চুক্তিভিত্তিক কর্মীদের অবসর সময় 2 বা 3 লক্ষ টাকা এককালীন দেওয়া হতো। 2024-25 অর্থবর্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এটি বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এটি আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এবং পার্শ্ব শিক্ষকের জন্যও প্রযোজ্য, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এটা প্রযোজ্য। এনএইচএম অন্যান্য কর্মীদের সুখবর। 2026 সালের ফেব্রুয়ারিতে পেশ করা রাজ্যের বাজেটে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন সুযোগ এবং কোটা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির নিয়ম। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নির্দিষ্ট কিছু ছুটির নিয়ম আগে থেকেই রয়েছে, যেমন বছরে 30 দিনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি। তবে ছুটি 40 দিন বিধিসঙ্গত কোনো ঢালাও সরকারি আদেশ সাম্প্রতিক সময়ে সব কর্মীর জন্য আসেনি। এটি কোনো নির্দিষ্ট ক্যাটাগরির জন্য। সারসংক্ষেপে এই ছিল একটা আপডেট। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।